সামনের থেকে সরেন ভাই। কি ঘটেছে? কেমনে কথা বলবে? কেমনে কথা বলবে? আমাদের উপরে আক্রমণ করেছে। আমরা দেখেছি জাতিবাদী হাসিনার আমলে কেউ কারো কোনো দাবি নিয়ে দাঁড়াতে পারে নাই। লাঠি দিয়ে আমাদের গায়ে আঘাত করেছে। পায়ের আপনি দেখুন আমাদের নখ উপরে গিয়েছে। মানে এই অবস্থায় আমরা বলছি তাহলে ফ্যাসিবাদ বিলোপের কথা যে সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, ফ্যাসিবাদ কোথা থেকে গেল? ফ্যাসিবাদ আমরাও দেখছি এখনো সেই পুলিশ বাহিনী দিয়ে যে কোনো ন্যায্য দাবিতে, যে কোনো ন্যায্য যৌক্তিক দাবি নিয়ে যখন মানুষ রাস্তায় নামে, মানুষ যখন কথা বলতে চায়, তাদের উপর লাঠি দিয়ে টিয়ার গ্যাস দিয়ে আক্রমণ করা হয়। ফলে আমরা বলছি অবিলম্বে আমাদের যে দাবি ছিল এবং এই পুলিশ কর্মকর্তাদের আমরা কালকে সারাদিন একবারও দেখিনি সরকার মহল থেকে কোনো ধরনের কোনো কথা এসছে, কিন্তু আমরা যখন প্রতিবাদ করতে এসেছি তখন পুলিশ দিয়ে কিন্তু ঠিকই হামলা হলো। কালকে যখন ওই সন্ত্রাসী সংগঠন উগ্রবাদী সংগঠনটি স্টুডেন্টদের উপর আক্রমণ করছিল তখন পুলিশ কোথায় ছিল? তাহলে আজকে যখন সেই হামলার প্রতিবাদ করতে সাধারণ শিক্ষার্থীরা নেমেছে তখন এত ঝাঁকে ঝাঁকে পুলিশ কোত্থেকে আসলো এবং ঝাঁকে ঝাঁকে পুলিশ কি করে এরকম স্টুডেন্টের উপরে আঘাত করে? আমাদের শিক্ষার্থীদের মাথা ফেটে গেছে, অনেকের নখ উপড়ে গেছে, হাত ভেঙে গেছে, একজনের পা পুরোটাকে মচকে গিয়েছে। ফলে এই যে অবস্থা, এর আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং ফ্যাসিবাদ যে আবার ফিরিয়ে আনতে চাইবে পুলিশি কায়দায় হোক, কোনো উগ্রবাদী সংগঠন দিয়ে হোক, আমরা সেটার প্রতিবাদ করবো এবং আমরা রাজপথ ছাড়বো না, এই কথাই আমরা বলে আমরা তাদের হুঁশিয়ারি দিতে চাই। নতুন বাংলাদেশ আমার ভাই আহত কেন? পুলিশি হামলায় আহত কেন? পুলিশি হামলায় আহত কেন? বা ইউনুস চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার, হামলাকারীদের পাহারাদার। চালো রে চালো, চালো 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 রে চালো, সন্ত্রাসীদের আস্তানা, পুলিশি হামলার আস্তানা, লড়াই চাই, পুলিশি হামলা যেখানে, হামলা মামলা যেখানে, সাবরেন্টির সন্ত্রাসীরা, পুলিশি লীগের সন্ত্রাসীরা, পুলিশি হামলার আস্তানা, চালিয়ে দাও পুড়িয়ে দাও, পুলিশি হামলার আস্তানা, পুলিশি হামলার আস্তানা, ভেঙে দাও পুড়িয়ে দাও, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, লাঠি মেরে আন্দোলন